হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে আলু আর বেগুন দিয়ে চারাপোনা মাছ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব। একবার তোমরা খেলে তার স্বাদ মুখে লেগে থাকবে। তা দেখো, আমি এখানে 2-3টা বেগুন কেটে নিয়েছি এইভাবে 2 ফালি করে, আর 3টা আলু কেটে নিয়েছি এরকম করে। তা আমি মাছগুলো, চারাপোনা মাছগুলো আমি এবার দেখো, আমি এখানে 2টা বড় বড় চারাপোনা মাছ নিয়েছি। সাথে আমি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা বাটা আর নুন দিয়ে রেখে দিয়েছি। এগুলো এবার মেখে নেবো। আর তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর খেতে তো খুবই ভালো লাগে। তোমরা একবার হলো করে দেখবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, এরকম নিত্য নতুন। আমি কড়াইতে মাছ ভাজার জন্য কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো মেখে নিয়েছি। এবার আমি একটা একটা করে মাছগুলো আমি সব ভেজে নেবো। আর তোমরা এরকম মেথি ফোড়ন দিয়ে কে কে খেয়েছো, কমেন্টের মাধ্যমে জানাবি। যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবে। মাছগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো মাছ নামিয়ে নিব। এবার আমি বাকি মাথা দুটো ভেজে নেব। আর তোমরা প্রথম থেকে লাস্ট ভিডিওটা দেখো। আমি বিশেষ একটা মশলা দেব, আমার নিজের হাতের ঘরে তৈরি করা। এই মশলাটা দিলে যে কোনো নিরামিষ সবজি বলো, মাছের ঝোল বলো, খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তাহলে মাথাগুলো ভেজে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, এই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। আর বন্ধুরা, এরকম সাইজের চারা গুলো খেতে এতই টেস্ট হয়, মানে কাটাও খুব কম লাগে, আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর পাতলা ঝোল করলে তো খুবই ভালো হয়। ডাটা, ঝিঙা বা আলু, বেগুন এসব দিয়ে পাতলা ঝোল করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো তোমরা দেখতে থাকো। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আমি আলুর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো আলুর উপরে, দিয়ে আবার কিছুক্ষণ আমি ভেজে নেব। দেখো, আলু আর বেগুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আবার তোমাদের দেখা। এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। তার উপরে দিয়ে দেব, এদিকে আমি শুকনো লঙ্কা, হলুদ আর 1 ইঞ্চির মতো আদা আমি একসাথে বেটে নিয়েছি। এইটা আমি মিশিয়ে নেব। আর এইবার আমি দিয়ে দেব কিছু পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভেজে নেব। যখন এই সুন্দর একটা গ্রান বেরোবে, তখনই আমি দিয়ে দেব মিডিয়াম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে এটা আবার আমি কিছুক্ষণ ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ আমি ভেজে নেব। এবার দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা থেতো করা। ডালটা তোমরা কম বেশি করে নিও। মশলাটা আমার মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও তোমরা বুঝিয়ে দিও, যেহেতু আমি আলুর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, সেই বুঝে আমি লবণটা দিয়েছি। আজকে আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো,
আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর তোমরা বাড়িতে একবার হলো করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি ভেজে রাখা আলু আর বেগুন গুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে আমি আবার কিছুক্ষণ ভেজে নেব। এরকম চারাপোনার ঝোল যাকেই খাওয়াবে সেই কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য। আর ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে দেখো আমার ঝোলে বলক চলে আসছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। এবার আমি দেখো এখানে আমার কিছুটা জিরা ধনে তেজপাতা ভাজা বাটা ছিল, তার সাথে আমি ঘরে আমার ফাঁকি করা মানে বেজে রেখেছিলাম জিরা ধনে তেজপাতা শুকনো লঙ্কা ফাঁকি ওই একসাথে মিলিয়ে দুটোই আমি দিয়ে দেব। কারণ এই মশলাটা না দিলে কিন্তু তরকারির স্বাদটাই হবে না। মশলাই কিন্তু ঝোলের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। দেখো রেডি হয়ে গেল আমার চারাপোনা মাছের ঝোল। দেখো কতটা লোভনীয় হয়েছে।